তো হ্যালো গাইস, নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দাদা বাবা কাজ শুরু করে দিয়েছে গতকাল রাত্রেবেলা। ট্রাক্টর দিয়ে আমরা এই কাজটা করেছি, যে চাষটা করেছি সেটা কোনো খুব ভালো হয়নি, তাই মাটিগুলো উঁচু নিচু হয়েছিল। তাই দাদা আর আমি এখন এই কাজটি করব, কারণ মই দিয়ে আমরা মাটিগুলো সমান করব। মই দিয়ে মাটি যদি সমান না করি তাহলে ফসল লাগাতে খুবই কঠিন একটা ব্যাপার। তাই দাদা আর আমি, আমার বাবা চড়ে উঠলো মইয়ের উপর, আমরা টানছি, টানে টানে সেই কাজটা সম্পূর্ণ করছি। কারণ মই দিয়ে সমান করলে তবেই ফসল লাগাতে কিন্তু খুব সুবিধা হবে। তাই দেখুন বাবা কিন্তু মইয়ের উপর চললো এবং আমরা কাজটা কমপ্লিট করে দিলাম। এরপর দেখুন দাদা কিন্তু ধীরে ধীরে এবার এই পেঁয়াজ লাগানোর যে কান্দি, সেই কান্দি কিন্তু তৈরি করছে। কারণ এখানে কান্দি যদি তৈরি না করি পরের ক্ষেত্রে জল দেওয়া এবং নেড়ানেড়ি করা খুবই সহজ। তার মধ্যে আমি একটু চোখ মারে হাই হ্যালো বলে দিলাম। তো দাদা কিন্তু ব্যস্ত তার কাজে নিয়ে, আমি ব্যস্ত আমার ভিডিও করা নিয়ে। তো কাজ যেমন তেমন ভিডিও করাই বেশি। আর বাড়ির এই ছোটো ছোটো পিচ্চুগুলো চলে এসেছি তারা দেখতে এবং বেশি করে শয়তানি করতে। আর দাদা দেখতে পাচ্ছেন এখানে কোনো কাজ করতে পুরোপুরি ব্যস্ত। সে অন্য কোনো দিকে না তাকিয়ে নিজের মতো কাজ করে যাচ্ছে। আর বাড়ির এই ছোটো ছোটো সদস্যগুলো এখানে শয়তানি করার জন্য চলে এসেছে। দেখতে পাচ্ছেন দেখতে দেখতে কিন্তু দাদা অনেকগুলো করে ফেলেছে। আমি কিন্তু ভিডিও করতে ব্যস্ত ছিলাম, তাই বেশি করতে পারিনি। দেখুন আমি কিন্তু কয়েকটা করলাম, করার পর দেখতে একটু ভিডিওটা করে নিলাম, কারণ অনেকটা কিছু হয়ে গিয়েছে, তাই আপনাদেরকে ভিডিওটা করে দেখাচ্ছি। দেখুন দাদা কিন্তু তবুও এখনও করে চলেছে, কারণ এগুলো না করলে সম্ভব না। আর তার মধ্যে আমার যখন কাজ শেষ আমি বাড়িতে চলে আসলাম পেঁয়াজগুলো নিয়ে যাওয়ার জন্য। তো এই পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে, গাছ বেরিয়ে গিয়েছে। এগুলো লাগালে কিন্তু খুব তাড়াতাড়ি ভালো করে বের হয়ে এবং নতুন তৈরি হবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সেই ব্যাগগুলো এখন কাঁধে করে নিয়ে চলে যাব, কারণ ব্যাগগুলো অনেক ভারী ছিল, মোটামুটি 10-15 কিলো। তাই ব্যাগ হাত দিয়ে চাড়া খুবই কঠিন। তাই দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভিডিওটা বেশিক্ষণ করতে পারলাম না, কারণ ভিডিওটা বন্ধ না করলে এটা নিয়ে যাওয়া খুব অসম্ভব ছিল। দেখতে দেখতে আমি চলে আসলাম মাঠে এবং চারা লাগানোর কাজ শুরু করে দিলাম। বাবার আমি একের সঙ্গে চারা লাগাতে শুরু করে দিলাম। দেখতে পাচ্ছেন ধীরে ধীরে কিন্তু আমাদের চারা লাগানোর কাজ শুরু হয়ে গেছে এবং আমিও আপনাদেরকে দেখাই যে কত সুন্দর করে ধীরে ধীরে আমরা কিন্তু এই চারাগুলো রোপণ করছি দাওয়ালের মাধ্যমে। কারণ দাওয়াল ছাড়া এই কাজগুলি করা সম্ভব না, কারণ মাটিগুলো খুব একটা শক্ত, কারণ নরম নয়, এই জন্য। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ধীরে ধীরে কাজ শুরু করে দিলাম, আর দেখতে দেখতে কিন্তু আমাদের কাজটা অনেকটা এগিয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন এগুলো কোনো লাগা কমপ্লিট হয়েছে, তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। তার সঙ্গে দেখতে পাচ্ছেন আমি কিন্তু কাজ এখনও করে যাচ্ছি, কারণ এখনও কাজ শেষ হয়নি। এই কয়েকটা করলে আমাদের কাজ শেষ হয়ে যাবে, তাই একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কাজটা আমি কত দক্ষ এবং ভালো করে করছি কিনা কমেন্ট করে বলবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু খুব তাড়াহুড়ো করে কাজটা শেষ করেছি, কারণ এই কয়েকটা করলে আমাদের কাজ শেষ। তো কাজ যদি শেষ হয়ে যায় তাহলে তো বুঝতেই পারছেন কাজ শেষ হওয়া মানে কতটা আনন্দের ব্যাপার। কাজ আর করতে লাগবে না কাজ শেষ হয়ে গেলে, তাই কাজটা শুরু করে দিয়ে শেষ করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে পেঁয়াজ লাগানো। এখানে জল দিতে বাকি আছে, কারণ সন্ধে লেগে যাচ্ছিলো, তাই আর জল আজকে দেওয়া হলো না। তো বন্ধুরা কেমন হয়েছে আর আপনাদের দিকে কেমন করে পেঁয়াজ লাগাই অবশ্যই আপনাদের, এগুলোকে আমরা তোড়া পেঁয়াজ বলে থাকি, তোড়া পেঁয়াজ আপনারা কি লাগান তাহলে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফলো করে পাশে থাকবেন।